আপু ক্যামেরার দিকে লুক এই যে কাজল আরেফিন আমির ফিমেল করে কাজ করে কেমন লাগছে? আপনি কি মনে করছেন এটা আপনার ক্যারিয়ার টার্নিং পয়েন্ট? এবং মাফিয়া বয়ফ্রেন্ড বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন জানতে চাই। নাটক আর ফিল্ম ফিমেল করে কাজ করার পরে কাজের গতি কি আরো বেড়েছে? কাজের অফার কি আরো বেশি পাচ্ছে? এটা তো এখনো অন এয়ার হয় নাই, যেহেতু মাত্র আমরা কাজটা প্রিমিয়ার হলো, আমরা নিজেরা দেখলাম, পরে হয়তো যে আলোচনা শুরু হয়েছে বা আলোচনা যে ঝড় হয়েছে সেটার এখনো প্রতিক্রিয়া আমি দেখতে পাচ্ছি না। আমার নর্মাল লাইফ আগে যেমন ছিল এখনো তেমনই আছে, এখনো তেমন কিছু দেখতে পাচ্ছি না। আপনি অনেকদিন ধরে আছেন, কাজ করছেন, বাট এখন আমরা ওইভাবে মানে আপনার যে পটেনশিয়াল আমরা সিগনিফিকেন্ট কিছু পাইনি এখন। তো এটা কি আপনারও ভাবনায় আসে কিনা যে আমরা তো যেটা ডিজার্ভ করে সেরকম কিছু করতে পারিনি এখন? সামনে শ্যামা কাপু করলাম, তারপরে আরো দুটা ফিল্ম আসবে সামনে, তারপরে এই যে এই কাজটা করলাম সেটা খুবই ভালো। যে অনেকেই তো বড় পর্দার দিকে ঝুঁকছেন, তো সামনে ফিল্মের কোনো প্ল্যান আছে কিনা বা এমন কোনো অফার এসেছে কিনা? থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। সম্প্রতি আপনার ছবি মুক্তি পেয়েছে বড় স্ক্রিনে। এই হঠাৎ করে যখন অমিবা আপনাকে গল্পের জন্য বলা হলো ছোট্ট ক্যারেক্টারের জন্য, আপনি তখন কেন হা বলেছেন বা তখন প্রতিক্রিয়া দেখলেন আপনার? প্রথমে আমি বলতে চাই আই এম রিয়েলি গ্ল্যাড এবং হচ্ছে আমি খুবই প্রাউড ফিল করছি। প্রথম থেকে ক্যামেরা একটু সামনে যারা এই মুভি ম্যান্ডিপে কাজ করে তারা আসলে সারা বাংলাদেশে জনপ্রিয় ওই চরিত্রটা। আপনিও যখন এরকম চরিত্র জনপ্রিয় হয়ে যাবেন তখন আপনি কি প্রস্তুতি নিয়েছেন যে দর্শকরা যে জ্বালাতন করবে সেই জ্বালাতনের প্রস্তুতিটা নিয়ে রাখছেন? সামাল দিতে পারবেন? ডিস্কো বাবু আছে না? হ্যাঁ, ডিস্কো বাবু আছে, সে সামলে নেবে। আচ্ছা, আমরা শেষ করি। আপনাদের কাছে সহযোগিতা চাই, সাহায্য চাই, ভালোবাসা চাই। আমার একটা কোয়েশ্চেন ছিল যে ওভারঅল আমরা কাজটা দেখলাম এবং কাজটা খুব ভালো লাগছে।